नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গিলে মেটে কষার একটা রেসিপি। এটা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তো চলো দেখতে থাকো এটা আমি এখন কিভাবে বানাচ্ছি। এখানে আমি গিলে আর মেটে নিয়ে নিয়েছি। এটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এখানে কুকারে একটা সিটি দিয়ে নেব। এই গিলেটা আমি সেদ্ধ করে নিলাম, একটা সিটি দিয়ে নিলাম, কারণ গিলেটা খুবই শক্ত, ওই জন্য একটা সিটি দিয়ে নিলাম। মেটেটা কিন্তু আমি সেদ্ধ করিনি, কারণ মেটে এরকমই নরম, সেদ্ধ হয়ে যাবে। গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এটা হালকা ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে এটা হালকা ফ্রাই করে নিতে হবে। একটু লালচে করে এটা পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে। খুব সাধারণভাবে বানিয়ে আজকে আমি দেখাবো। আমি জানি প্রত্যেকেই আপনারা রান্না করতে পারেন, কিন্তু আমি আমার নিজের মতো করে একটু করার চেষ্টা করছি, সব বন্ধুদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কি কালারটা একটু ভালো হয়, ওই জন্য চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে এটা। পেঁয়াজটা আমার হালকা লালচে হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুনের পেস্ট, আর 1 চামচ মতো দিয়ে দিলাম আদার পেস্ট। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। একটু মতো আমার তেল লাগবে, একটু তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এবারে একটা টমেটো কুচনো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু লেগে যাচ্ছিল। জল দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। মোটামুটি 3-4 মিনিট ধরে এটা কষিয়ে নেব, তাহলে কাঁচা মশলার কোনো গন্ধ ছাড়বে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য। দিয়ে এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা কোনো মশলার গন্ধ না ছাড়ে। 3-4 মিনিট ধরে এটা ভালোভাবে এখন কষিয়ে নেব। তেল ছেড়ে ছেড়ে আসছে। এবারে এর মধ্যে আমি মেটেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা গিলেটাও দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে খুব শক্ত, এটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায় এরকম কষে করলে। ওই জন্য কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নিলে কি তাড়াতাড়ি হয়েও যাবে। এবং একটা সিটি দিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। এটা এখন 5 মিনিট ধরে আমি ভালোভাবে কষিয়ে নেব, একটু টাইম নিয়ে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার এটা কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবারে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা এর মধ্যে। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলেই আমার রেডি হয়ে গেল গিলে মেটে কষা। এটা জাস্ট গরম গরম রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার আজকের এই গিলে মেটে কষার রেসিপিটা। আমার আজকের রেসিপি তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই।